21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় খালাসকে ন্যায় ন্যায্যতার জয় বললেন তারেক রহমান। মির্জা ফখরুলের স্বস্তি। শান্তি চুক্তির ২৭ বছরেও পার্বত্য অঞ্চলে অশান্তি। পাহাড়ি জনপদে কেএনএফ সহ বিভিন্ন সন্ত্রাসী গ্রুপের তৎপরতা চলছেই। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। বহুল আলোচিত 21 আগস্ট গ্রেনেড হামলার হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামি। অবৈধ ও বাতিল ঘোষণা করা হয়েছে বিচারিক আদালতের রায়। বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন। এর আগে হাইকোর্টের একই বেঞ্চ 21 নভেম্বর আসামিদের ডেথ রেফারেন্স ও আপিলের উপর শুনানি গ্রহণ শেষ করেন। আইনজীবীরা বলেছেন, শোনা সাক্ষ্যের উপর ভিত্তি করে রায় দেওয়া হয়েছিল। কেউ স্বচক্ষে দেখেছেন এই মর্মে কোনো প্রমাণ নেই। স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়া হয়েছে নির্যাতনের মাধ্যমে। বলেন, সুকৌশলে আড়াল করা হয়েছে প্রকৃত আসামিদের। মামলা খালাস পেয়ে স্বজনরা বলছেন, ন্যায় বিচার পেয়েছেন তারা। অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান জানিয়েছেন, 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় দেখে আপিলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। 21শে আগস্ট মামলার রায় রাজনৈতিক প্রতিহিংসার অবসান ঘটিয়ে ইতিহাসের নতুন অধ্যায় খুলেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, সত্যের সৌন্দর্য, ষড়যন্ত্রের উপর বিজয় লাভ করা, এটি ন্যায় ও ন্যায্যতার জয়। 21শে আগস্ট গ্রেনেড হামলার মামলার রায়কে অবৈধ ও বাতিল ঘোষণা করায় আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে জানিয়ে বিবৃতি দিয়েছেন তারেক রহমান। তিনি বলেন, রাজনৈতিক মতভেদের কারণে কারো জীবন বা পরিবার ধ্বংস করা উচিত নয়। দেশের মানুষকে ক্ষমতায়ন করে নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে জনগণ নিজেদের ভাগ্য নির্ধারণ করতে সক্ষম হবে বলে আশা প্রকাশ করেন তিনি। আইনের শাসন, মানবাধিকার এবং মত প্রকাশের স্বাধীনতা প্রতিষ্ঠায় নিয়ম ভিত্তিক সমাজ গঠনের স্বপ্নের কথা জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সকল আসামি উচ্চ আদালত, হাইকোর্ট থেকে খালাস পাওয়ায় স্বস্তি প্রকাশ করেছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতিতে বলেছেন, আওয়ামী ফ্যাসিবাদী সরকার রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে এই মামলাতে তারেক রহমানকে অভিযুক্ত করেছিল। আইনগতভাবে অভিযোগ মোকাবেলা করে উচ্চ আদালত থেকে বেকসুর খালাস পেয়েছেন তারেক রহমান। তার বিরুদ্ধে থাকা সকল মামলাই যে রাজনৈতিক ষড়যন্ত্রমূলক ছিল, এই রায়ের মধ্য দিয়ে তা আবারও প্রমাণিত হলো বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব। পার্বত্য শান্তি চুক্তির ২৭ বছর আজ। চুক্তির এতদিনেও কাঙ্ক্ষিত শান্তি ফেরেনি পাহাড়ি জনপদে। কেএনএফ সহ বিভিন্ন সন্ত্রাসী গ্রুপের তৎপরতা চলছেই। পার্বত্য চট্টগ্রামের ৩ জেলা রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবানের সড়ক ও অবকাঠামোগত উন্নয়ন হলেও মানুষের নিরাপত্তা ও আর্থসামাজিক উন্নয়নে তেমন পরিবর্তন আসেনি। ২৭ বছর ধরে পার্বত্য শান্তি চুক্তির বড়াই করা হলেও সেই শান্তি সেখানে ফেরারি। আধিপত্য বিস্তার, ভূমি বিরোধ, আঞ্চলিক রাজনৈতিক প্রভাব, জাতিগত সহিংসতা পাহাড়ে পার্বত্য শান্তি চুক্তির অন্তরায়। ৩ পার্বত্য জেলার মধ্যে বান্দরবান কিছুদিন তুলনামূলক শান্ত থাকলেও বর্তমানে বেশ সন্ত্রাসপ্রবণ জেলা। অস্ত্রধারী সন্ত্রাসীদের নতুন সংযোজন, কেএনএফের উৎপাতে স্থানীয়রা আতঙ্কিত। তাদের ত্রাসে রুমা, রোয়াংছড়ি ও থানচি এখন পর্যটক শূন্য। ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকারের কাছে পার্বত্য চুক্তি বাস্তবায়নের আশা পাহাড়ের আঞ্চলিক সংগঠনগুলোর। এদিকে চুক্তি পূর্ণাঙ্গ বাস্তবায়ন হলে পাহাড়ে অস্ত্রধারীদের আর আন্ডারগ্রাউন্ডে থাকার সুযোগ থাকবে না মনে করেন বান্দরবান দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সভাপতি অং চমং মারমা। শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রতিবেদনকে একটি ঐতিহাসিক দলিল বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এটিকে সংস্কার প্রক্রিয়ার প্রথম ধাপ বলেও উল্লেখ করেন তিনি। শেখ হাসিনার আমলে বছরে গড়ে ১,৬০০ কোটি মার্কিন ডলার বিদেশে পাচার হয়েছে বলে উঠে এসেছে শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রতিবেদনে। কমিটি প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে গঠিত কমিটি তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রতিবেদনটি জমা দেন। অর্থ পাচারে জড়িতদের বিচারের জন্য বিশেষ বিচার শুরুর পরামর্শ দেন কমিটির সদস্য ডক্টর মুস্তাফিজুর রহমান। কমিটির সদস্য বিশ্বব্যাংকের ঢাকা অফিসের সাবেক প্রধান অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন বলেন, বিগত সরকারের আমলে সুবিধাভোগী নেতারা অসাধু পথে অর্জিত বিশাল পুঁজি বিদেশে জমিয়েছে। এছাড়া বৈদেশিক মুদ্রা রিজার্ভ ভেঙে পড়ায় সংকটের সুযোগ নিয়ে মুদ্রা বাজার দখল হয়েছে। দুর্নীতির দুষ্টু চক্র সর্বস্তরে ঘিরে বসেছে। করদাতার টাকা রাজকোষে পুরোপুরি জমা না হওয়ার অভিযোগও করেন।
জানান, উন্নয়নের নামে অযোগ্য প্রকল্প অগ্রাধিকার পেয়েছে বিগত সময়ে। গত 5 অগাস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর 28 অগাস্ট দেশের সার্বিক অর্থনীতির চিত্র জানতে 12 সদস্যের শ্বেতপত্র প্রণয়ন কমিটি করে অন্তর্বর্তী সরকার। এদিকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, লুটপাটে জড়িতদের কেউ ছাড় পাবে না, সবাইকে অবশ্যই বিচারের মুখোমুখি করা হবে। রবিবার সন্ধ্যায় রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। শফিকুল আলম জানান, আওয়ামী লীগের সময় দেশে লুটপাটের চিত্র নিয়ে 400 পৃষ্ঠার শ্বেতপত্র তৈরি করা হয়েছে। 3 মাসের যে তথ্য পাওয়া গেছে তার ভিত্তিতে ঐতিহাসিক দলিল তৈরি করা হয়েছে। বিভিন্ন খাতে লুটপাটের বিষয়টি পাঠ্য বইয়ে অন্তর্ভুক্ত করা হবে। এক প্রশ্নের জবাবে তিনি জানান, 22,500 কোটি টাকার নতুন নোট ছাপানো হলেও মুদ্রাস্ফীতিতে সামান্যতম প্রভাব পড়বে না। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ সকাল 11টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।